রমজান মাসের লাস্টের 10 দিন, রমজানুল মুবারকের লাস্টের 10 দিনের যেগুলো বেজোড়া রাত, সে রাতের মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এগুলো হিসাব করলে গোটা রমজানুল মুবারক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস এবং চাঁদ। বুখারী শরীফের রিওয়ায়াত, রমজান মুবারকের চাঁদ উদয় হওয়ার সাথে জিবরিল আলাইহিস সালাম আমার নবীর দরবারে চলে আসতেন। সুবহানাল্লাহ। কি জন্য জানেন? আল্লাহর কোরআন দর করার জন্য। কোরআন এটা নাযিল হয়েছে কদরের রাত্রে, কোরআন এটা নাযিল হয়েছে মাহে রমজানুল মুবারকে। এই জন্য জিবরিল ইসলাম চলে আসতেন আমার নবীর দরবারে কোরআনে পাকের দৌড় করার জন্যে। আমার রসুল আল্লাহর কালামের দৌড় করার জন্যে জিবরিল ইসলাম এসে যেতেন, দৌড় করতেন। আমার রসুল ডান হাতে বাম হাতে অহরহ আল্লাহ রাস্তায় দান করতেন এই রমজানুল মুবারকে। আল্লাহু আকবার। এখন আলোচনা একটা আটলান্টিক মহাসাগর। রমজান মাস এমন একটা মাস যেই মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে। সূরাতুল কদরে বলছেন, নিশ্চয় সে কোরআন আমি কদরের রাত্রে নাযিল করেছি। আপনারা আমার দিকে তাকান, তোরা কে বিড়ি বিড়ি বিনো করবে, তোরা লল্লিবাদী আর দেমাকাল লড়ে দেবে। কদরের রাত্রে এখন স্বাভাবিক একটা প্রশ্ন আসবে, কোরআন শরীফ এটা কোথায় ছিল, কোত্থেকে নাযিল হলো? আমার ভাইয়েরা, এ কোরআন শরীফ হলো, কোরআন শরীফ কার হয় গৌতম বেলি এটা হাতে ক্লাস গরম করিব। আল কোরআনু কালামুল্লাহি মুনাজ্জালুন আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফি আল মানকুলু আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। যারা বুঝিব না এনে একখানে ইশারা দিলাম যে এত সহজ না বুঝতে পাইছো। এ কোরআন খারাপ হয় ইয়াং গোচেম গেলে রাইতেন যাইব তার দাম বুঝি নে। আমার ভাইয়েরা, এ কোরআন পাক এটা আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর কালাম। আল্লাহ যেমন কদিম, আল্লাহর কালাম কদিম। আল্লাহ যেমন স্থায়ী, আল্লাহর কোরআনও স্থায়ী। এই ফোন তুমি সরে যাও, তুই সরে যাও, তোমরা চলে যাও, যাও যাও, তোমরা চলে যাও, যাও না, তোমরা চলে যাও না, বাড়িতে চলে যাও। না না, তোমার গার্ডিয়ান কে নেই, গুরু গুরু ভাই নূর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলাত বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি নারে, দুঃখ রইল মনেতে। আল্লাহ
কোরআন আল্লাহর কালাম, এটা কোথায় ছিল? বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার আল্লাহ বলেন এই কোরআন লৌহে মাহফুজের মধ্যে আমানত রেখেছি। আল্লাহর কালাম এটা সংরক্ষিত ছিল লৌহে মাহফুজের মধ্যে, একটা একেবারে সাত আসমানের উপরে। হরে 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 হরে, কোথাকার কোরআন কোথায় আসলো? যে কোরআন পাক আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে আমানত রেখেছেন, সংরক্ষণ করেছেন, ওখান থেকে কোথায় আসলো? আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয় আমি সে কোরআন নাযিল করেছি কদরের রাত্রে। কোত্থেকে? ওই লৌহে মাহফুজ থেকে। কোথায় নাযিল করেছেন এখানে উল্লেখ নেই। লৌহে মাহফুজ থেকে আল্লাহ নাযিল তো করেছেন একসাথে। কোথায়? এই জমিনের উপর যে আসমান আছে এটাকে সামাই দুনিয়া বলা হয়। এই জমিন থেকে 500 বছরের দূরত্বে একটা আসমান সামাই দুনিয়ার আসমান বলা হয়। ওই দুনিয়ার আসমানের উপর আল্লাহ স্পেশাল একটা ঘর বানিয়েছেন। এগুলোর বর্ণনা আমি দিতে পারবো না। আল্লাহ আসমানের উপর, অর্থাৎ দুনিয়ার আসমানের উপর স্পেশাল আল্লাহ একটা ঘর বানিয়েছেন। ওই ঘরের নাম বাইতুল ইজ্জত। ওই ঘরের নাম কি বললাম? বাইতুল ইজ্জত। ইজ্জতের ঘর বলি হওয়া, ইজ্জতের ঘর, সম্মানের ঘর, মর্যাদার ঘর। কারণ এটা কালাম ইলাহি, এটা তো যেখানে সেখানে রাখা যাবে না। এই লাইলাতুল কদরের রাত্রি লৌহে মাহফুজ থেকে 30 পারা কোরআন একসাথে আসমানের উপর, দুনিয়ার আসমানের উপর বাইতুল ইজ্জতের মধ্যে আল্লাহ একসাথে নাযিল করেছেন। কারা ভাইলাম কেন রে আমার ভাইয়েরা? বাইতুল ইজ্জত থেকে একসাথে 30 পারা কোরআন আল্লাহ জমিনে নাযিল করেন নাই। আমার আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন এই কোরআন যদি আমি পাহাড় পর্বতের উপর নাযিল করতাম, পৃথিবীর সমস্ত শক্তিশালী পাহাড়গুলো আল্লাহর ভয়ে টুকরো টুকরো হয়ে বালি দুলি বালি হয়ে উড়ে যেত। পাহাড় বুঝেন? আমরা কয়টা পাহাড় দেখছি? আমি গুনাহগার যতটুকু দেখেছি, বাংলাদেশের এগুলো তো আছে। মস্কটে গেলে, বিশেষ করে মক্কায় মুআজ্জামায় গেলে দেখবেন পাহাড় কাকে বলে, কয় প্রকার, কি কি। আমার ভাইয়েরা, গোটা পৃথিবীতে যে পাহাড়গুলো আল্লাহ ফেরাক বানিয়েছেন, ওয়াল জিবালা আওতাদান, এমন শক্তিশালী পাহাড় আমার আল্লাহ বলেন আমি যদি কোরআন পাহাড়ের উপর নাযিল করতাম, সমস্ত পাহাড়গুলো আল্লাহর ভয়ে টুকরো টুকরো হয়ে বাতাসের সাথে উড়ে যেত। আবার আমার আল্লাহ বলেন এই কোরআন যদি আমি সমুদ্রে নাযিল করতাম, সাগর মহাসাগরে যদি, আপনি যত বড় সাগর বলেন, আমাদের ছেলেরা বলে না হয়তো সাগরে কি নজারে, সাগরে কি নজারে করতে না, সাগরে আল্লাহর কোরআন জারি না পারে। তোমারা তো সাগরে বেগিন জারি ফেলার। আমার আল্লাহ বলেন
আমি যদি কোরআন সাগরের মধ্যে নাযিল করতাম, সমস্ত সাগর মহাসাগরের পানিগুলো আল্লাহর ভয়ে জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে যেত। আল্লাহর কালাম পাহাড় হজম করতে পারবে না, সাগর মহাসাগর হজম করতে পারবে না। এ কোরআন নাযিল করার জন্য একটা সিনা বানিয়েছেন, বাক্য বানিয়েছেন, এটার নাম সিনায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অরাত এখানে লড়াছাড়া অল্প অনলার আরে কে সাইতে গ্রুপ অনলার আমি বেশিক্ষণ থাকতাম না, আমি অসুখ্য মানুষ। আবার সাবজেক্টিভে কঠিন জিনিস। আজকে কোরআন আমার নবী সিনে পাকের মধ্যে, আমার নবী জবলের নূরের চূড়ায় যেতেন। আমাদের আম্মি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নির্জনে ইবাদত করার জন্য আমার রাসূল চলে যেতেন মক্কায়ে মুআজ্জামার ঐতিহাসিক পাহাড় যার নাম জবলে নূর। জবলের নূরের চূড়ায় গিয়ে আমার নবী নির্জনে বসে বসে আল্লাহর ইবাদত করতেন, যেখান থেকে ডাইরেক্ট আল্লাহর ঘরখানায় কাবা দেখে যেত। অনেক লম্বা আলোচনা। সর্বপ্রথম নবীর উপর প্রথম জিবরিল ওহী আনে নাই। বুখারী শরীফের রিওয়ায়াত, আফযালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুইয়া সাদিকা। আমার নবীর উপর প্রথম ওহী নাযিল হতো কিভাবে? ভালো ভালো স্বপ্ন। জানা না মতে মানুষ এগুলো কি ভালো ভালো আফযালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুইয়া সাদিকা। আমার নবী সর্বপ্রথম নবীর উপর ওহী নাযিল হতো, আমার নবী ভালো ভালো স্বপ্ন দেখতেন। নবীদের স্বপ্ন এটা ওহী। কথা বলছেন না কেন? নবীদের স্বপ্ন তা আমার রাসূল যা স্বপ্নে দেখতেন একেবারে দিন দুপুরে একেবারে সকাল উজ্জ্বল ইয়ার মতো এটা পরিষ্কার হয়ে যেত। যা দেখতেন এটা বাস্তব। 6 মাস পর্যন্ত আমার নবীর কাছে ওহী নাযিল হয়েছে আর রুইয়া সাদিকা, ভালো ভালো স্বপ্ন। এই জন্যে আমার নবী বলছেন যে ইমানদার মুসলমানের জন্য ভালো ভালো স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। অপর হাদিস মোতাবেক নবুয়তের 46 ভাগের 1 ভাগ ভালো ভালো স্বপ্ন। যাই হোক, আমি আর এ ধারায় যাব না, এগুলো আপনাদের জন্য কষ্ট হবে। আমার নবীর উপর নাযিল হলো জবলের নূরের চূড়ায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখান থেকে 5টি আয়াত আল্লাহ আমার নবীর উপর নাযিল করছেন। ওহী নাযিল হওয়া শুরু হয়ে গেল। নবুয়ত প্রকাশের 23 বছর, 23 বছরের মধ্যে 3 বছর ওহী বন্ধ ছিল। তো 23 থেকে 3 বাদ গেলে 20 বছর। এই 20 বছরের মধ্যে আমার নবীর উপর 1 সূরা 2 সূরা 5 আয়াত 10 আয়াত করে করে 30 পারা কোরআন আমার নবীর উপর নাযিল হয়েছে। সেই নবীর উসিলায় আমরা 30 পারা কোরআন আমরা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর ভাই হরদার গইয়া অনললি তো আই লড়ি দিবি তোরা আজ কি বিষয় যে এবে বিছানার সময় না বিছানা তুলিবার সময় মানুষ তো ঠালে গিয়ে গই বা যখন কষ্ট নি কোন আর কিনি হন কষ্ট দিম নি কোন কেউ কিনি কষ্ট দিম দেরি আর আসতে না ভাইব তাই আদিয়া কষ্ট দি যাই গিয়ে না আর সাহেব আদিয়া লাভ আছে না
উজুর তারা সারা চালি জবাব হলো হবে আল্লাহুম্মা সাল্লি গ্লাস নাই নবীনা বাম জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে হর মানব হয়ে চিনিলি নারী দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবিয়িনা ইক্কেও জান না সাইয়ে না বাদি ইক্কেও দে বো সাইলে তো আমি কে সোনা তোরা বেগুন আমি কোন ফিরে যাও কেউ জু তা হচ্ছে বিজু মাইন চলে একটু ফিরে দেখি তোরা দিকে গিয়ে যাই কে দেখি কি করছো মারো হবাই খাচ্ছ তোর কোনো দাবাই নেই এটা তুমি যেতে ওয়াজ করবে করো আর অভ্যাস কি দেখি চাইছি যেতি এবার আর কন্ট্রোল করে নেবার ইচ্ছু আমি কোরআন সুন্নাত মজলিস আল্লাহর কালামের আলোচনা হচ্ছে এখানে আপনি দিকে ফিরলেন কিভাবে আমি আর আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না রমজান এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য আর সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি সে কোরআন নাযিল করেছি কদরের রাত্রে এটা হলো রমজান মাসের ফজিলত এবার বলবো আমার দয়াল নবী এ মাসের গুরুত্ব কি বুঝালেন তোরা আজও ফাইটার না যায় আজ হন্না করেন না ফেজুম তোরার দুদুল্যমান অবস্থায় আছো তোরা এক মন এক খেয়াল এক ধ্যান হতে হবে আচ্ছা ফর কলা তোরার ফন্নার নদিলেও চুনো কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা আমাদের নবী বলেন যখন রমজান মাস প্রবেশ করবে উম্মত রমজানুল মুবারক মাস যখন তোমাদের কাছে প্রবেশ করবে রমজান মুবারকের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে সমস্ত আসমানের দরওয়াজাগুলো একযোগে খুলে দেওয়া হয় রমজান মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে সমস্ত রহমতের দরওয়াজাগুলো ফুতিহাত আবওয়াবুর রহমান মহান রব্বুল আলামিনের রহমত বরকতের যতগুলো দরওয়াজা আছে সবগুলো একসাথে খুলে দেওয়া হয় এবার নবী বলেন ইন খতম বোধ রমজান মুবারকের চাঁদ যখন উদয় হয় রমজান মাস যখন প্রবেশ করে সমস্ত আসমানের দরওয়াজা সমস্ত রহমতের দরওয়াজা নয় 8 জান্নাতের দরওয়াজাগুলো একসাথে খুলে দেওয়া হয় এত বড় মাস এত বড় চাঁদ আর এই মাসের যতগুলো ফজিলত আমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত
অন্যগুলো মাসের এতগুলো ফজিলতের উপর এতগুলো আয়াত নাই। পড়ার হইলাম তো ওই ফোন বার ছড়াই যাও, তারা দোষ ন, তারা বুঝছে আরো আজিলে মিললে আয় আবাদি ওই ইবেল অরণে বেগুন কেতন কেলো রেগে গেলি আর শৌকি সাফাইলি আবার বেগুন টিকে যাব। তোর আর হইলাম তো যাকে তারা এন বেশি মহব্বত করে গুরু মিকে ফাঙ্কা ফোনিস খোঁজ যখন ইত্যাদ ন ফানি আননি না কেন দর্শরি ফোনছে বা বেগুন صلاة يا رسول الله عليكم আমার দয়াল নবী বলছেন যখন রমজান মুবারক মাস প্রবেশ করবে সাথে সাথে সমস্ত আসমানের দরওয়াজা, সমস্ত রহমতের দরওয়াজা, সমস্ত জান্নাতের দরওয়াজাগুলো একসাথে খুলে দেওয়া হয়। সমস্ত জাহান্নামের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াসুফিদাতিশ শায়াতিন, বড় বড় মুরদুর শয়তান যেগুলো এগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। রমজান মাসের গুরুত্ব এগুলো বললে আপনারা বুঝবেন না, আমি একটু অন্য কিছু বুঝাই। আমরা ছোটবেলায় এখানে বুড়ো বুড়ো মানুষ এগুলো বুঝবে, এরা বলতে পারবে। আমরা ছোটবেলায় গোটা মুসলিম ফাড়ার মধ্যে মানুষের মধ্যে একটা এমন একটা আগ্রহ ছিল, আমরা আসরের নামাজ পড়ার পরে সাথে সাথে আমরা অনেক ছেলেরা বিল্ডিং এর উপর, ঘরের ছাদের উপর, গাছের উপর আমরা উঠে যেতাম কার আগে কে রমজান মাসের চাঁদ দেখে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক মহিলারা পর্যন্ত ঘরের পিছন দিয়ে বেরিয়ে যেত আসমানের রমজান মুবারকের চাঁদ দেখতেছে কিনা। এই ধরনের একটা আগ্রহ মুসলমানের মধ্যে ছিল। আপনারা ব্যাকুণ মরা মানুষ, রুহানিয়ত জিনিসটা নেই, নবীর প্রেম ভালোবাসা, মহান রব্বুল আলামিনের মোহাব্বত আমাদের ভিতর নেই। আর হইলাম দুঃখ মরা মদর গাছর মতো আর বেগুন। আমরা ছোটবেলার যে দৃশ্য এখনো মনে পড়ে, নিশ্চয় ওরা মুরব্বীরা আপনারা নিজে বুঝতে পারবেন। রমজান শরীফের চাঁদ দেখার জন্যে কার আগে কে দেখবো একটা প্রতিযোগিতা ছিল, কিন্তু সে আগ্রহ এখন কি আছে? সেই আগ্রহ এখন আমাদের মধ্যে নেই। আমার ভাইয়েরা, আমার দয়াল নবীর হাদিস, চন্দ্র মাসগুলো কোন মাস 29-এ যায় আর কোন মাস 30-এ যায়। ইসলামী মাসগুলো ইসলাম ধর্মের মোতাবেক আমাদের মাসগুলো চন্দ্র মাস। কোন মাস যায় 29-এ, আবার কোন মাস 30-এ। এই জন্য আমার নবী বলেন, উম্মত শাবান চাঁদের 29 তারিখ যেদিন হয় সেদিন তোমরা আকাশে রমজানুল মুবারকের চাঁদ উদয় হয়েছে কিনা দেখবা। আল্লাহু আকবার। এটা আমার দয়াল নবীর নির্দেশ। উম্মত তোমরা শাবান চাঁদের 29 তারিখ রমজানুল মুবারকের চাঁদ উদয় হয়েছে কিনা দেখবা। যদি চাঁদ দেখা যায় তোমরা রমজান মুবারকের রোজা রেখে দিবা। কারণ আল্লাহ ওই আয়াতে বলছেন, ফামান শাহাদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে মাসকে পাবে তার উচিত এই মাসে রোজা রাখা।
গিলান শহরের মানুষ শাবান চাঁদের 29 তারিখ রমজানুল মুবারকের চাঁদ উদয় হয়েছে কিনা দেখতেছিল। আকাশ এমন মেঘাচ্ছন্ন ছিল, চাঁদ কেউ দেখে নাই। চাঁদ কেউ, কোথাকার মানুষের কথা বলছিলাম? গিলানের মানুষ। গিলান মানে এটা ইরানের একটা প্রদেশ। গিলানের মানুষ তো চাঁদ কেউ দেখে নাই। এরপরেও মানুষ তারাবির নামাজ পড়ে নিয়েছেন। তারাবির নামাজ পড়ে সবাই সেহরিকে রমজান মাসের কি রেখে দিয়েছেন? রোজা রেখে দিয়েছেন। আমরা রোজা রেখে ঘর থেকে বের হব, দিনের বেলায় বাজারে যাব, হাটে যাব, ঘাটে যাব, যাকে যেখানে পাই জিজ্ঞাসা করব, ভাই রোজা রাখছেন? হ্যাঁ রোজা রাখছি। ভাই আপনি কি চাঁদ দেখছেন? এভাবে এক অপরের কাছে জিজ্ঞাসা করতে করতে যদি দুইজন সাক্ষী পেয়ে যায়, গতকালকে সন্ধ্যায় আকাশের মধ্যে চাঁদ উদয় হয়েছে কিনা দুইজন সাক্ষী যদি পেয়ে যায়, তাহলে তো আমরা রোজা রেখে ফেলবো। আর যদি কোনো সাক্ষী পাওয়া না যায়, তাহলে আমার নবীর হাদিস মোতাবেক 30 তারিখ পূর্ণ করে তারপর দিন থেকে আমরা কি রাখবো? রোজা রাখবো। আপনার সবাই আমার দিকে আছেন? আমার ভাইয়েরা সবাই রোজা রাখছেন। গিলানের মানুষ ঘর থেকে বের হলো, বাজারে যাচ্ছেন, হাটে যাচ্ছেন, ঘাটে যাচ্ছেন, যে যেখানে যাচ্ছে যাকে পায়, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া জুরত জানার ভাই ফুট এই আসামে ববে জুরত তোরা ফান্না পড়তে তিনি ভাই ফুট আজ এই তো ইন জুরত নেমে জুরগাম ন বহুত দূর জুস্ত গু মুখম নজস এই আই অল্প সময় আর ভাই সখী সরে দিয়ে রায় যাই। রমজান মাস সামনে আসছে, এই জন্য তার ফজিলতের উপর আপনাদেরকে কিছু ধারণা দিচ্ছি। তো গিলানের মানুষ গোটা একে অপরের সাথে সাক্ষাৎ, সালাম কালাম হয়, সবাই রোজা রাখছে, কিন্তু চাঁদ কেউ দেখে নাই। আমার ভাইয়েরা, তো প্রায় মানুষ সিদ্ধান্ত নিল চাঁদ যখন দেখলাম না, তাহলে আমরা রোজা খুলে ফেলবো, 30 তারিখ পূর্ণ করে আগামীকাল থেকে রোজা রাখবো। তো কয়েকজন মুরব্বী বলে, না না, এত তাড়াতাড়ি তোমরা রোজা খুলবা না, কারণ আমাদের দেশে একজন বড় বুজুর্গ আছে, ওনার নাম আবু সালেহ মুসা। আমাদের দেশে একজন বড় বুজুর্গ আছে আবু সালেহ মুসা, যার উপাধি জঙ্গি দোস্ত। জঙ্গি দোস্ত মানে বুঝেন? জঙ্গি দোস্ত মানে যিনি সব সময় আল্লাহর রাস্তায় জিহাদ করাকে ভালোবাসতেন। ইনি জঙ্গি দোস্ত, ইনি সব সময় আল্লাহর রাস্তায় জিহাদ করাকে ভালোবাসতেন। আর তো ভালোবাসি দিয়ে এখানে আরামদার চাইল ভাত খাই, হোতা খাই। আমরা তো আরাম প্রিয় মানুষ, আমরা আরামকে ভালোবাসি, আর উনি আল্লাহর রাস্তায় জিহাদ করাকে ভালোবাসতেন। এটা অবস্থা আছে না হুজুর? এটা ও অবস্থা হুজুর গায়ে থইতে পারবেনি। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله
মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তারপর শব্দ কি? ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ এবং মা বাবা ছেলের সন্তান, মা বাবা ছেলের সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে যত এমন ব্যবসা, যে ব্যবসার ক্ষতি হোক মানুষ চায় না, সুন্দর সুন্দর ঘর বাড়িকে মানুষ পছন্দ করে, সবগুলোকে আপনি এগুলোকে যদি আল্লাহ এবং আল্লাহর রসুল আর আল্লাহর রসুলের পরে আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে যদি ওগুলোকে ভালোবাসেন, আমার আল্লাহ বলেন অপেক্ষা করো, কিয়ামত একেবারে অত্যন্ত। আমরা তো এতদিন ওয়াজ করছি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। এখন এই আয়াত দ্বারা আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে জানের চেয়ে ভালোবাসতে হবে, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করাকে ভালোবাসতে হবে। মা বাবা ছেলে এই যতগুলো বললাম আর কি, মা বাবা, তারপরে ছেলে সন্তান, ভাই স্ত্রী, স্বামী স্ত্রী, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, যেগুলোকে মানুষ বেশি ভালোবাসে, সব এগুলোর মুহাব্বত যদি আল্লাহর চেয়ে বেশি হয়, এগুলোর মুহাব্বত যদি আল্লাহর চেয়ে বেশি হয়, এগুলোর মুহাব্বত যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি হয়, আল্লাহ বলছেন তোমরা অপেক্ষা করো কিয়ামতের। আল্লাহ এবং আল্লাহ রসুলকে যেভাবে মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র ঘর বাড়ি বিল্ডিং ব্যবসা বাণিজ্য সবার চেয়ে যেভাবে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে, সাথে সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করাকে কি বেশি ভালোবাসতে হবে। এখন কি আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করাকে কি ভালোবাসি? আমরা কি আল্লাহ রাস্তায় জিহাদ করাকে ভালোবাসি? কঠিন কাজ, মরে যাব, মরে গেলে গৌসে পাকের আব্বার উপাধি জঙ্গি দোস্ত, ইনি সব সময় আল্লাহর রাস্তায় জিহাদ করা কিনি ভালোবাসতেন। উনি আরামরা ভালোবাসি হুজুর কেন বেশ করে খানা খন কেন বাড়া করি গুমজ। আমার গৌসে পাকের আব্বার উপাধি জঙ্গি দোস্ত, যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করাকে কি বেশি ভালোবাসতেন। ওনার কাছে গেলেন, বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনি ঘরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম বলে ঘর থেকে বের হয়েছেন। এই তারা ফাঙ্কা ছাড়া দেই না সম্ভরে না বাদের আয়ের তোমার আইলেম ঘুমে যাচ্ছি মিথ্যে মানুষ, তোমার আল্লাহ ফন্নাই নই, তোমার আর ফন্নাইছি আজ্ঞার মার কিস্ত কন। ওনার কাছে গেলেন, সালাম দিলেন বাইরে থেকে। উনি ওয়ালাইকুম আসসালাম বলে ঘর থেকে বের হলেন, দরওয়াজা খুলে দিলেন। হ্যাঁ আসেন 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 মুরব্বী আসেন, আপনারা কিভাবে আসলেন? বলে হুজুর আসলাম তো, আমরা তো রোজা রেখেছি। আপনি? বলে আমি তো রোজা রেখেছি। আমিও কি রেখেছি? বাদি এখানে ফেলা এরাছি না কারণ বইতে আমার বাদি তুই কি আরবি কি আয়া যে বাদি ওয়াজ করার নাম সম্ভব হতো না, এক মানে এক খেয়াল নেই। বলতে চাচ্ছিলাম, বলে হুজুর, বলে বাবা আমি তো রোজা রেখেছি। তো হুজুর আপনি কি চাঁদ দেখছেন? বলে ভাই আমি চাঁদ দেখি নাই, তবে গতকাল আকাশের মধ্যে চাঁদ উদয় হয়েছে রমজানুল মুবারকের, এটা আমি নিশ্চিত। কারণ গতকাল রাত্রে আমার ঘরে এমন একজন ছেলের জন্ম নিয়েছে যার নাম আব্দুল কাদের। জন্মের সাথে সে মায়ের পিস্তান থেকে দুধ পান করেছে, কিন্তু সুবে সাদেক থেকে আমার আব্দুল কাদের মায়ের দুধ পান করা বন্ধ করে দিয়েছে।
রোজা বুঝেন? গৌসে পাক যেদিন দুনিয়া আসছে পৃথিবীর গিলান শহরের কোন মানুষ আকাশের ছাদ দেখে নাই। আমার গৌসে পাক শুধু ছাদ দেখছেন না, উনি রোজাও রেখে দিয়েছেন। তো ওনার সেহেরি কই? মায়ের দুধ, মার দুধ খাইয়ে দিবে এরই সেহেরি। দুনিয়াতে আসা মাত্রই মায়ের দুধ খেয়ে সেহেরি খেয়ে রমজানের রোজা। উম্মুল খায়ের ফাতেমা গৌসে পাকের আম্মা বর্ণনা দিয়েছেন, আমি একদিন দুদিন না গোটা রমজানুল মুবারক আমি আমার এই ছেলেকে আমি পরীক্ষা করেছি। কোন সময় আকাশে মেঘ হলে ইফতারের টাইম হয়েছে কিনা এটার সন্দেহ হলে তখন তার গড়ি ছিল না, তখন আমি আমার ছেলে আব্দুল কাদেরকে আমার পিস্তানে তার মুখটা লাগিয়ে দিতাম। আমার আব্দুল কাদের যদি দুধ পান করত আমরা বুঝতাম ইফতারের টাইম হয়েছে। আমি কঠিন আলোচনায় যাব না, এগুলো পাবলিক বুঝবে না। ওয়ামা মিনহা শুহুরুন আও দুহুরুন তামুরু ওয়া তানকাদি ইল্লা আতালি আসসালাম। রোজা কত বড় নিয়ামত জানেন? আচ্ছা শুধু তো ফরাও না চাই ইকে লারি ঝাড়ি চাই নি ঠিক করতে নি চাই ফর না ফর কলা বিরক্ত হচ্ছেন? কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতা মিনকুম ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। এখানে বাচ্চার বয়স্ক অনেক মুরব্বী আছেন, আমি বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তোমরা যাদের বিবাহ করার সামর্থ্য হয়েছে, হে আমার উম্মত তোমরা যাদের বিবাহ করার সামর্থ্য হয়েছে তোমার উচিত তাড়াতাড়ি বিবাহ করে নেওয়া। আপনাদের মনোযোগ আছে নাকি? তোরা ফলের মনোযোগ আছে না? এনে আছে তুমি মুখ হইতে রেখে না আর কলব হদ্দে মনোযোগ বেগুন নাই। আচ্ছা চাইয়া বিয়ের কথা কইতে মনোযোগ হয় না চাই। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য হবে ফালিয়াতাযাওয়াজ, অতঃপর তোমার উচিত তার উচিত বিবাহ করে নেওয়া। কেন? আমাদের নবী বলেন, বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, এই বিবাহ তোমার লজ্জাস্থান হেফাজত করবে। বিবাহ সামর্থ্য মানে এক নম্বর স্ত্রীর মোহর দেওয়া। এক নম্বর কি দেওয়া? স্ত্রীর মোহরানা দেওয়া। এনে বিয়ে করাতে মোহরানা দাও না, বিয়ন মাইকে না আয় আর কত যুদ্ধ করছেন ভাই আরো দে মোহরানা দে। ওই উপস্থিত ক্ষেত্রে স্বর্ণ নদী না এই বজ্ঞ মোহরানার অংশ। আমার নবী বলেন, বিবাহের সামর্থ্য মাইনি এক নম্বর স্ত্রীর মোহর দেওয়া, দ্বিতীয় নম্বর স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, তৃতীয় নম্বর স্ত্রীর পোশাক দেওয়া, চতুর্থ নম্বর স্ত্রীর খোরাকি দেওয়া,
বিল মারুফ, মারুফ মানি একেবারে উন্নত মানের নয়, একেবারে নিম্নমানের নয়। এই 4টা জিনিস দেওয়ার ক্ষমতা উম্মত তোমরা যার হয়েছে, তুমি কাল বিলম্ব না করে তোমার উচিত হলো বিবাহ করে নেওয়া। কারণ এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, এই বিবাহ তোমার লজ্জাস্থান হেফাজত করবে। তাহলে এই মশলাগুলো যারা বুঝবে এরা কি যৌতুক দাবি করতে পারবে? বুঝে না মাতিয়া, বিয়ে করতে হয়ে দিয়ে জীবের তো সামর্থ্য আছে, বের করতে হয়ে দেয়। তো যার সামর্থ্য আছে সে কি এরিয়া বইরে থাকে না, যার বদ্ধ জুড়ে রিয়া বইরে থাকে না, বইরে কদুন হওয়া একটু বইরে কদুন 700 700 1000 আজির তো নয় বেগিন বন্ধ বেদাতে সইয়া হারাম। মাইফার বরফ এতক্ষণ মানুষ কিনলে ভাত খাইতে গিয়ে দেয়, ভাত কোনোদিন শোকন দেখো আয় কেন দরগরি হইম কথা গাইলটু হুন্নম তাই জানি। ডাক্তার ইঞ্জেকশন মারতে আইলি রুগী ডাক্তারের মারা দেন না, তাহলে বলি ডাক্তার ইঞ্জেকশন মারি সারা দিব না। আপনারা বাপসার বয়স্ক যারা আছেন ভুল বুঝবেন না, তো কিভাবে বলবেন আমি শিখিয়ে দিচ্ছি। বিআই সাহেব, আমরা তো উভয় একমত হলাম আমরা আত্মীয়তা করব, তো মেয়েটাকে আপনি আমার বাড়িতে নিয়ে আসবেন না আমাকে আসতে হবে? না না, আমার একটা সমাজ আছে, আপনারও একটা কি আছে সমাজ আছে, আপনি সমাজে নিয়ে আসেন, আমি যতটুকু পারি আপনাদের মেহমানদারি করব। কয়জন? 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 60 জন, বড় ফয়সাল হলে 100 জন। এর চেয়ে বেশি মানুষ ওখানে গিয়ে ভাত খাওয়া কোনো প্রয়োজন আছে? আজ থেকে 500, 800, 1000 বইয়ের দরজে বন্ধ করে পারিবেনি না, পারলেই নবীর সামনে মুখ দেখাতে একটা মুখ গইব। আর তুমি নবীর সুয়ারিসারা ব্যস্ত দেবে দিবে অন্য। বিবাহ কোন সিস্টেমে করতে হয়? আমার তার ছাত্র আছে অনেক, মুরিদও আছে অনেক। আমি তো বিয়ের বাড়িতে গেলে তো অনেক মানুষ নিয়ে যেতে পারতাম। সাফওয়ানের এটা আনোয়ারা, তোমার আনোয়ারা তো সেটা 11-12 খান সাবেক সেনা, একজন সেনাবাহিনীতে উনি চাকরি করতেন, অবসরপ্রাপ্ত গিয়াসউদ্দিন সাহেব। উনি আমার মুরিদ, উনি গোটা পরিবার আমার মুরিদ। ওনার এখানে ওরা নারাজ হয়ে গেছে, আমরা সবাই মিলে গিয়েছি মাত্র 60 জন। কজন গিয়েছি? ইন্নামতে 60 জন গেলাম। কি বিয়ে নয় রে ওয়া, আমরা মাত্র 60 জন গেলাম। মেজরটার বিয়ের মধ্যে গিয়েছিলাম 46 জন ছোট বাচ্চা সহ। আর বড় জনের বিবাহ তো বাদশা কনভেনশনে আমি করেছি, আমি খাওয়া ব্যবস্থা করেছি, হল ভাড়া খাওয়ার সবগুলো আমি পেমেন্ট করেছি। আমি প্র্যাকটিক্যাল জাতিকে শিক্ষা দিচ্ছি। হ্যাঁ বলছি, বউ আনার পরে আমি আমার সামর্থ্য অনুযায়ী মানুষকেও অলিমা খানা দেব। অলিমা খানা এটা আমার রসুলের সুন্নাত। খানা আছে তো, খানা নাই জিনো বা তোরা ফুসু ফুসু করিবে ঠিকনি নুরিছে কেন খানা বন্ধ করি দেন। কিনলে খানা বন্ধ করতাম পাইব। খানা আছে তো, খানা মাইভার বরণ মর্তর বরত। কিন্তু আর ছোট তুনতি দেখছি খানা যত আছে বেগিন করে 5 জন হতা করছো গেলে এটা খাই, 40 জনে জোড়া করছো গেলে এটা খাই, বেড়েতে সাজি
খাইয়ে ফুয়া নতুন বলে বেড়াইতে গেছে সোরা বেড়ানি কয় এটা আর কদম লেগে বেআই মাথানি হয় তোমারা বেগুনো জুটি আর কদম গিয়ে বেআইন মাথানি হয় আর কদম গিয়ে ফুয়ার বনে জামাইছি 2 বছর হাজার হাজার গরিব করে মেয়েরা উপযুক্ত এই যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে আমরা কি আল্লাহ আল্লাহ রসুলের কথা এইভাবে ভুলে গেলাম তো এবার তো খানা আবার লিস্টি ভাতায় বলে লিস্টি খাইবেন লিস্টি এটা কি খানা এটা কি কি দিব তোমার আর কি কি দেবো আয় তো করতে না হ্যাঁ ও ইসে মাছ 1 নম্বরে দিছে মাছ ওইটো সোয়াইছে খাসি গরু মুরগি এই এটি কি থানা খবর যাও না খবর হবো তো যাও না তারপর তো খবর হবে ভাই বোন এই সমস্ত সিস্টেম এগুলো বন্ধ করার দরকার আছে কিনা এখানে ব্যাখ্যা না আনোয়ারাত হয়েছে তোমার আর আনোয়ারাত এই ঈসা মাসাল্লাহ বিয়ে বায়ে গিয়ে করে না না আনোয়ারাত হচ্ছে তোমার আর আনোয়ারাত আমি সবাই মহব্বতের লোক এখানে বাপ চাচার বয়স্ক অনেক মুরব্বী আছেন আমরা নবীর সুন্নত মোতাবেক কাজ করে উপার্জন করব তারপর আমি ভিক্ষা চাইব না যৌতুক সম্মান গোড়া ভিক্ষা না আচ্ছা মানুষ আত্মমর্যাদা হরে গেল মানুষ কিছু না বুঝি তোমারা ইয়ে আনোয়ারাত ওই ফুল ফার্নিচার নাও দেখে বিয়ে কে গিয়ে ইয়ে আনোয়ারাত আমি খুব বিনয়ের সাথে বলছি সবাই মহব্বতের লোক আমরা কদিন বাঁচবো বাবা আমার বাবা কোথায় আমার দাদা কোথায় আমার দাদি কোথায় ওই জান্নাতে তোরা হো তোরা হো আল্লাহ দিয়ে বন্দার দিয়ে তো বন্দার দিয়ে খোয়ার পানি যায় জানি জানানোর পরেও তুমি বেতন বাস করতে লাগবে রে জানানোর পরেও বেতন তুমি ফার্নিচার করতে লাগবে রে কিন্তু খোয়ার পানি বাজি আল্লাহর দরবারের মধ্যে দৌলতের কোনো অভাব আছে না রবা আমি আমার ছেলেদেরকে বলছি তোমরা আমার কথা শোনো বলে আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব। আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব। আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করব। চিকিৎসা করে দুবাই হয়ে আমি কাতার গিয়েছিলাম ফেসবুকে দেখলাম হাটহাজারির এক জায়গায় একটা মেয়ে বিয়ে দিয়েছে বেশি দিন হয় নাই কোরবানির সময় মেয়ের বাবার পক্ষ থেকে মেয়ের শাশুর বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে এ গরু না পাঠিয়ে ছাগল কেন পাঠালো এ জানেন মেয়েটাকে মারতে 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 সামনে ফেলছে আমরা কোন দেশে বসবাস করতেছি আমরা এগুলো কি দেখতেছি সমাজের মধ্যে এমনি সারা রাত লাভটা কি আমি এমন ছেলে আজকের মাহফিলে কি নাই কে পারবা দেখি যৌতুক ছাড়া কে বিয়ে করতে পারবা আমি দেখি না একজন পেয়েছে মাশাআল্লাহ এক দুই ভালো করে তো 3 4 5 6 7 8 9 অনেক নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া জামাত আহলে সুন্নাত আল্লাহ অনেক ছেলে হাত উঠাই ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া তোমার নবীর সুন্নত মোতাবেক শাদী করবে আছে এটা কি এবার একটা হাদিস পড়ুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি 100 শহীদের সওয়াব দান করবেন আল্লাহু আকবার 100 শহীদ বুঝেন
বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, তবুকের যুদ্ধে, যুদ্ধের মাঠে গিয়ে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়ে ফেলছেন, শাহাদত বরণ করেছেন। এই ধরনের 100 শহীদের সওয়াব দেওয়া হবে আমি নবীর একটা সুন্নতের উপর। অতএব আমি আমার পক্ষ থেকে কিছু বলছি না। যারা ওয়াদা দিয়েছ যে না আমি যৌতুক দিলা নেব না, আমি আমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করব, যদি করতে পারো সেটার উপর আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা বড় পুরস্কার, আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বা যখন গোসালান যখন আবার হেদায়েতের মালিক আইনো, হেদায়েতের মালিক আল্লাহ। তবে আমি আপ্রাণ চেষ্টা করে জাতিকে বুঝাবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আজকে অনেক ঘরের মধ্যে মেয়েরা উপযুক্ত, এসব কারণে মেয়েদেরকে বিয়ে দিতে পারছে না। আমি যখন ফতি আদালত মসজিদে জুমা পড়াতাম, এই ধরনের বাবার বয়স্ক অনেক বুড়ো বুড়ো মানুষ কাগজ একটা নিয়েও দূরে দাঁড়িয়ে থাকতো, বই আমার কাছে আসতো না। তা আমার একটা স্বভাব, বয়স্ক মানুষ দেখলে চাচা বলা, এটা আমার নবীর একটা সুন্নাত। চাচা আসসালামু আলাইকুম, এদিকে আসেন। চাচা এদিকে আসেন। কি আপনি চেহারা চেহারা মলিন, বুড়া মানুষ কাঁদি দিও। বাবা আমি আসছি বড় আশা নিয়ে, আমার দুটো মেয়ে উপযুক্ত, ছেলেরা খাওয়ার চায়, ফার্নিচার চায়, টাকা চায়। আমি করতে, আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে মেয়েগুলোকে লালন পালন করছি। আমি দৈনিক, আমরা ফ্যামিলি মেম্বার 8 জন, ডেলি 8 পাওয়া চাউল জোগাড় করতে আমার কষ্ট হয়। আমি 50 জন মানুষের খাবার কোত্থেকে জোগাড় করব? এখানে আপনার মুসল্লিরা আপনাকে ভালোবাসে, এখানে অনেক সামর্থ্যবান মানুষ আছে, আপনি একটু বললে আমাকে কিছু হেল্প করবে। আবার অনেক মেয়েরাও এভাবে। আসলে তো আমি ডেলি প্রায় 3টা প্রোগ্রাম করে, কোথাও আমি ভাতও খাই না। লাস্টে বাসায় গিয়ে কোনো সময় ফজরের নামাজের আগে, কোনো সময় ফজরের নামাজের পরে কেউ কিছু খাওয়াইতে চাইলে বাঁধি দেখছে বাজি তোমার এটা খাইতে ঠিকঠাক না, তারা অনেক মানুষ মানে না, দিয়ে দেয়। তো ওখানে বসে কোন সময় ফজর নামাজের আগে, কোন সময় ফজর নামাজের পরে খেয়ে একটু ঘুমাই। ঘুমাতে গেলে ও চিত্রগুলো আমার চোখের উপর ভাসে। আমি কিভাবে ঘুমাবো বলেন তো? এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করব। মাহফিল শুরু করলাম, তারপর ওফেন লালদিঘির পারে জমিতুল ফালা মাঠে ওফেন আন্দোলন। আজকে বরাবর কয় বছর? 16 বছর। আপনারা আমার এই আন্দোলনকে সমর্থন করেন। আমি অনেক গালি শুনেছি, এখনো শুনি। অনেকে দাওয়াত দিতে চাইলে খাজা নুরিসের দর্নজ্জু এবার খালি ওয়াজ করে যৌতুক বার, এবার যৌতুক ছাড়া কিছু না জানে। আখতে বাদে আগে নাই করি তো, আর কিন্তু করছো না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? সেই একটা ওয়াজ বেশি না। আমরা যৌতুক দেব না, আমরা যৌতুক নেব না, আমরা আমার নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করব। আর ছেলেদেরকে আমি শিখাই দিচ্ছি, তুমি কোন নিয়তে বিয়ে করবা, সাবধান সতর্ক। কেউ যেন আমি সুন্দরী বউ নিয়ে এনজয় করব, আমোদ ফুর্তি করব, এই নিয়তে কেউ বিয়ে করবা না। বিয়ে কিভাবে করবা? আয় আল্লাহ, আমি শাদী করতে যাচ্ছি 1 নম্বর তোমার নবীর সুন্নাত পালনের জন্যে, 1। দ্বিতীয় নম্বর, আল্লাহ তোমার পক্ষ থেকে 1জন 2জন নেককার ছেলে, যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তোমার কাছে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে ছেলে এই ধরনের দোয়া করবে, আমার দয়াল নবী বলছেন যে মা বাপ মারা গেলেও এই নেককার ছেলের দোয়ার দ্বারা মা বাবার আমল নামা
কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এ নিয়তে বিয়ে করবেন, আমোদ ফুর্তি করার জন্য না, নাচানাচি করার জন্য না, বিয়ের বাড়ির ফার্নিচার খাওয়ার জন্য না। কত টাকা কতগুলো লাগবে? দৌলত কঠিন লাগবে, তোমার তো কঠিন দৌলত দিলে তুমি খুশি হবে। আজ থেকে আমি একটা দোয়া শিখিয়ে দিই, আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর হাঁটতে বসতি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিশেষ করে ফজরের নামাজ মসজিদে যাবেন, আযান শোনা মাত্রই সুন্নত পড়ার পরে ফরজ নামাজ পড়ার আগে আগে এই সময়ের ভিতর 100 বার এই তাসবিহটা পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাতে কি লাইব? ঠিয়া লাইব না, পয়সা লাইব না, জায়গা লাইব না, পয়সা লাইব, কি লাইব? বল হুজুরিন কতক্ষণ খন যায় এটা অবস্থা আছে বলছি না। সূরা নূহ, সূরা হুদ, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই কথাই ব্যাগের আয়াতের ভিতর আছে। আমি আর কথা বাড়াবো না, আমি অসুস্থ মানুষ, এত বেশি ওয়াজের দরকার নাই। রমজানুল মুবারক আসছেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবেন, 30 পারা কোরআন প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবেন। কোরআন পড়তে না জানলে শিখবেন। আমি আবার আলিফ বা তা সা জিম হা খা আবার ছোট বাচ্চার মতো আমি মাখরজ শুদ্ধ করে কোরআন শিখার চেষ্টা করব। এই রোজার 1 মাসের ভিতর যার সূরা কেরাত শুদ্ধ নাই, 1 মাসের ভিতর আপনি শুদ্ধ করে ফেলতে পারবেন। আর ভাই সাইলি এন্ড ইমাম সাহেব কইলি আবসর কইলি ইমাম সাহেব কইলি নশিকাই বলতো আবস সাহেব কই তো শিখবে না খেয়া দিম বলবে না কোন তোরা শিখবে না। আমি আমার মুরব্বীদেরকে বলছি, আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, আমি যেখানে যেখানে গিয়েছি, আমি তো মসজিদে চলে যাই, যে দেখলাম অনেক আরবিরা বয়স্ক আরবি ফজরের নামাজ শেষ করে কোরআন শরীফটা নিয়ে মসজিদের এক কোণায় বৃত্তাকারে বসে যায়, ছোট বাচ্চার মতো কোরআন তেলাওয়াত শিখে কোরআন পড়ে। হুজুর বুঝাই দেয়, শিখতে কোনো সমস্যা আছে? একবার না পারিলে দেখো শতবার। পারিব না কথা তুই বলিও না। এখানে তুমি ব্যবসায়ী, তুমি ছাত্র, তুমি ব্যবসায়ী, তুমি চাকরিজীবী, তুমি রিক্সাওয়ালা, তুমি ঠেলাগাড়ি, কোনো সমস্যা নেই। কিন্তু নামাজ তো আমাদের উপর ফরজ। নামাজ পড়ার জন্য আমাকে মসজিদে যেতে হবে। তাহলে আমি ফজরের নামাজ পড়ে 8 ঘন্টা সময় রুটিন করব। নামাজ শেষ করে আমি 8 ঘন্টা সময় মসজিদের কোনায় বসবো, হুজুরকে বলবো এক শব্দ শিখাই দিতে। 1 মাস যে রমজান শরীফ আসতেছে, আমার কথাটা ধরে 1 মাস রমজানের মধ্যে যদি 20টা সূরা যদি শুদ্ধ করে শিখতে পারেন, বাবা ফরজ নামাজ ইমামের পিছনে পড়বো, আমাকে সূরা কেরাত পড়তে হবে না, কিন্তু বাকি নামাজ তো আমাকে নিজে নিজে পড়তে হবে। আমি যদি শুদ্ধ করে কেরাত পড়তে না পারি, আমার নামাজগুলো হবে?
তো যেগুলো আমাদের জন্য ফরজ, যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা এগুলোর দ্বারা কাছেও নাই। মেয়েদেরকে বলছি, আপনি আপনার ওয়াইফকে কি তালিম দিলেন? মেয়েদেরকে কোরআন শিখার ব্যবস্থা করতে হবে। আশা করব আমার শৌকি হুজুর উনি ইনশাআল্লাহ এই ধরনের একটা পদক্ষেপ নেবে, যাতে মহিলারাও যেন পর্দার ভিতর বসে বসে যেন কোরআন শরীফ শিখতে পারে, পড়তে পারে। এখানে নাকি হেফজখানা খোলা হবে, এটা বলবেন না। আসলে ওরা বাইক মানুষ আবেজ বেশি, আনোয়ারাত বাসখালী আনোয়ারা মিদ্দি আবেজ বেশি, কারণ আবেজ বেশি যে আছে না তাই যারে ও ফসে বেলে বেয়া আগুন সিটাং শহর দেখবি। তা আশা করবো এখানে যদি হেফজখানা চালু হয়, আপনার ছেলেকে হাফেজ কোরআন বানানোর জন্য একজন ছেলেকে হেফজখানায় দিবেন। এই যখন মাথের নিয়ে মাথের নিয়ে যায় ও হাফেজ কোরআনে বেললাই হেফজখানা দিবেন। আর ও এই উগ্র ফুয়া ভাই একজন ভাই, আর কে আছে কই ইয়া মাইক চালাও দিবে হনলে তোর মাইকে ব্যায়াম করেন লোড়ো ভাই ডিস্টার্ব নয়, পানি ডিস্টার্ব করলি বউ ফাতি না কই বালা করে চালাইলি এন দোয়া গজ্জুম দে সুন্দর চাই বউ পাঁচ পানি মদ খানো হস্তাচ্ছি না খানো বাদি। এক মাস মা বোনদেরকে বলছি ডেলি এক ফাড়া করে 30 দিনে 30 পারা কোরআন, এক খতম কোরআন পড়বেন। পড়তে না জানলে শিখে নিবেন। ওই কবরস্থানে গিয়ে মুরব্বীদের জিয়ারত করবেন। আরেকটা জিনিস, ডান হাতে বাম হাতে দান করবেন। গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় অনেক মানুষ আছে, কে সেহরি খেতে পাচ্ছে না, এমন অনেক পরিবার আছে না। আপনারা যারা বড় বড় পয়সাওয়ালা মানুষ, গরুর মাংস কিনবেন, মাছ কিনবেন, একটু আশেপাশে দেখবেন। দেখবেন যে আপনি গরুর মাংস নিচ্ছেন 5 কেজি, দেখবেন যে বুকে হাত দিয়ে দূরে একজন গরিব মানুষ চোখের পানি ফেলতেছে। আমি আপনাদেরকে নসিহত করছি, আপনি যদি 5 কেজি গরুর মাংস কিনতে পারেন, 1 কেজি কিনে আধা কেজি করে 2জন গরিবকে দান করতে পারবেন না? গরিব হয়ে যাবেন? কোনোদিন গরিব হবেন না। মানসিকতা একটু ব্রড মেনটেন করতে হয়, মায়া মমতা আসতে হয়। এখন তো বিলেতে আলু একবার সস্তা ওই না মাথে বহুত মানুষ বাজারের মধ্যে বাজার করি না পারে। ওবার তুমি বাজার করছো না ন করি দা ওবার ধরো এবারে 2 কেজি বিলেতে আলু দাও, তুই 2 কেজি বিলেতে আলুর দাম হবো বলছে। একটু গরিবের দিকে সদয় হন, নতুবা কিয়ামতের মাঠে আমরা বেঁচে যাব। গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষের দিকে আপনারা একটু সাহায্যের হাত প্রসারিত করুন। মনে মতন কষ্ট চিনি কেন আয় আর কথা না বাড়াই, আয় এত থাকিবের কথা নো আসিল। ওরা এখন মহব্বতের মানুষ আসুন দে, আসুন না মাহে রমজান মুবারককে কেন্দ্র করে 2 কথা কলমা বললাম। আল্লাহ সবাইকে হালাল রিজিক খেয়ে মাসব্যাপী রোজা রাখার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কোরআন তেলাওয়াত, কোরআন পাক শিখার তৌফিক দান করুন, এবং চতুর্দিকে সাহায্যের হাত দিনে রাত্রে প্রকাশ্যে আপনার তৌফিক অনুযায়ী দান করার চেষ্টা করবেন। আমি এই পর্যন্ত বললাম। আর ওই যৌতুক বিরোধী আন্দোলনে আপনারা আমার পাশে থাকবেন তো, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্যটা আজকের মতো শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলা হযরত গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির নামে মিলাদ কমিটির ভাইয়েরা কত সুন্দর মাহফিল আয়োজন করেছেন। আল্লাহ মাহফিল কবুল করো, লাইটিং প্যান্ডেল, স্টেজ তাবাররকাতের ব্যবস্থা কবুল করে নাও। মাওলায়ে করিম
এখন সভাপতি মহোদয় বক্তব্য আছেন, ওনার বক্তব্য শুনবেন, শেষ করে কিয়াম মিলাদ মুনাজাত করে তবরক নিয়ে যেন যেতে পারে। সবাইকে সেই তৌফিক দান করো আল্লাহ। আমরা তওবা করছি আমাদের, আল্লাহুম্মা ইন্না নাতুবু ইলাইকা মিন সাইরিদ যুনুব ফাতাকাব্বাল তাওবাতানা। আল্লাহ আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো আল্লাহ। আমরা আমাদের তওবা কবুল করো আল্লাহ। আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তোমার নাম গফুর আল্লাহ, তোমার নাম গফফার। দয়া করে মাহে রমজান উসিলায় আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তুমি ছাড়া তো আমাদের কোনো খোদা নেই, কে মাফ করবে আল্লাহ আমাদের গুনাহগুলো? আল্লাহ তুমি মাহে রমজান উসিলায় আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের মা বাবার গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আত্মীয়স্বজন মুহিব্বিন মুরিদানদের গুনাহ মাফ করে দাও, সারা বিশ্বের মুমিন মুসলমানের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমরা তওবা করছি, তওবা কবুল করো। পবিত্র মাহে রমজানের রোজাগুলো সুস্থ শরীরে আল্লাহ যেন ঠিকভাবে আল্লাহ আমরা যেন ডান হাতে বাম হাতে দান খায়রাত করতে পারি, সে তৌফিক দান করো আল্লাহ। কোরআন তেলাওয়াত করার শক্তি আমাদেরকে দান করো আল্লাহ। মাগিনিনা বিল ইলমি ওয়া যায়্যিননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর